তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা তো ভিডিওটা আগে দেখলে বুঝতেই পারবে। তো আজকে যাবো আমি মামা বাড়িতে। তো আমি এখন টান করে সব রেডি হয়ে গেছি। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো তারপর বেরোবো বাড়ির থেকে, তারপর যাবো মামা বাড়িতে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি ততক্ষণ খাওয়া দাওয়া করিনি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফাইনালি খেতে বসে পড়েছি। তো আমাদের বাড়িতে আজকে এগুলোই রান্না হয়েছে। এটা হলো সাদা ভাত, আর এটা হলো সবজি, আর এখানে হয়েছে মাছ ডিম দুটো একসাথে করে রান্না করা হয়েছে। তো এগুলো এখন খাওয়া দাওয়া করবো আমি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন একটু পাখার তলায় বসেছি। তো এখানে একটু বসে নিয়ে তারপরে রেডি হয়ে তারপরে বেরোবো, কারণ কি এত গরমের মধ্যে খাওয়া দাওয়া করে আবার যাওয়াটা অসম্ভব ব্যাপার। তো আমি এখন একটু বসবো, তারপর রেডি হয়ে তারপর আমি বেরিয়ে যাবো। তো তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো আমি ততক্ষণ রেডি হয়ে নিই। তো বন্ধুরা তোমার যেমনটাকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আমাকে এখন জামাইবাবু দিতে যাবে ওই অটো স্ট্যান্ড অবধি, তারপরে আমি চলে যাবো ওইখান থেকে টোটো ধরে বা অটো ধরে। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি আমি, নাহলে আবার আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমার জামাইবাবু আমাকে অটো স্ট্যান্ড অবধি ছাড়তে যাবে। তো এখন আমি রাস্তায় বেরিয়ে গেছি। তো সাইকেলেও বসে পড়লাম, আর আমি এখন জামাইবাবুকে সাইকেল চালাতে দিয়েছি, কারণ একটাই যে আমি এখন সাইকেল চালালেই ঘেমে যাব, তার জন্য আমি চালাচ্ছি না সাইকেলটা। তো আগে গিয়ে কিছুটা আমিও চালাবো, কারণ কি জামাইবাবুকে চালাতে দিলে অনেকটা জামাইবাবু ঘেমে যাবে। তো আমি সেটা চাই না, তো আগে গিয়ে আমিও চালাবো। তো চলো ঠিক আছে, আমি যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা ব্রিজে চলে এসেছি, দেখতে পাচ্ছ ব্রিজ সামনে। আমরা ব্রিজে চলে এসেছি সাইকেল চালাতে চালাতে। আর এদিকে দুটো নতুন পুকুর কেটেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, আমার জামাইবাবুর খুব কষ্ট হয়ে গেছে, তো আমি সাইকেল একটু আমি চালাবো। না আমি চালাবো, আমার একটু হলেও জ্ঞান আছে, তো আমি একটু চালাবো সাইকেলটা, তারপরে আবার জামাইবাবুকে দেবো। তো জামাইবাবু আসার সময় একা একাই আসবে। ভুল বলছো, আমি চালাবো। ঠিক আছে, জামাইবাবু যখন বলছি চালাবে তখন চালাক, আমি সামনে গিয়ে আবার নেবো সাইকেলটা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তখন বসে পড়ি সাইকেলে। তো বন্ধুরা আমরা ফাইনালি রোডে চলে এসেছি, দেখতে হচ্ছে এটা পেছনে রোড আছে, আর আমি এখন রোডেই আছি। তো আমার পেছনে অটো স্ট্যান্ড ছিল, আমি তো ওইখান থেকে উঠে নিই, কারণ আমার জামাইবাবু একটু সামনের দিকে যাবে। তো জামাইবাবুকে বললাম তাহলে চলো সামনের থেকে আমি উঠে যাবো, তো আমার ভাড়াটা একটু কম লাগবে। আর একটা মেন কথা হলো আমি মামা বাড়ি যাচ্ছি, তো মামির জন্য একটা শাড়ি কিনবো। তো আমার সেই শাড়িটা ওইখান থেকে নিয়ে নেবো, তারপর ওইখান থেকে আমি ওর টোটো ধরে নেবো, তারপর যাবো, আর ওইখান থেকে জামাইবাবু আমার বাড়ি চলে আসবে। তো বন্ধুরা আমার শাড়ি কেনা হয়ে গেছে। তো এখন আমি একটু আগে গিয়ে তারপরে গাড়ি ধরবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো পেছনে একটা টোটো আসছে, দেখি ওটা যায় নাকি। যাবা বেধবা যাও তাহলে। তো আমি গাড়িটা পেয়ে গেছি, তো আমি গাড়িতে এখন বসে পড়েছি। তো এখন আমি যাবো বেথুয়া। তো এই টোটো থেকে নামার পর আমাকে একটা অন্য টোটো ধরতে হবে আবার। তো ফাইনালি আমি বাজারে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখানে আমি এখন নামবো, তারপরে আবার একটা অন্য টোটো ধরবো। তো আমি টোটোর থেকে নেমে বললাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আর একটা নতুন টোটো ধরে ফেলেছি, তো এটা করে যাব বিল্লগ্রাম। তো আমার মা বাড়িটা বিল্লগ্রামেই। তো ওনারা এই আগের টোটোতে যাওয়ার সময় আমি টোটোওয়ালাকে দিয়েছিলাম 100 টাকার নোট। তো ওটা তো টোটোওয়ালার কাছে খরচ হলো না। তো আমি এই চারিপাশে অনেকগুলো লোকের কাছে খরচ চাইলাম, তো কেউই দিল না। লাস্টে কী করলাম, টোটোওয়ালাকে 10 টাকা বেশি দিয়ে চলে আসলাম। কিছু করার নেই, কারণ কি টোটোওয়ালার কাছে 70 টাকার মতো খরচ ছিল, আর আমার তো 20 টাকা ভাড়া হয়েছিল। তো 10 টাকা আমি এক্সট্রা দিয়েছি, আমাকে 70 টাকা রিটার্ন করেছে। যাই হোক চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমি ফাইনালি মামা বাড়িতে চলে এসেছি। আর আমি মামা বাড়িতে কেন এসেছি, আমার একটা ছোটো মামা মারা গেছিলো, আমি তার জন্য মামা বাড়িতে এসেছি। তো এই পাশের বাড়িতে মারা গেছে, তাই এটা আমার মামা বাড়ি। তো আমি এখানেই আছি। তো আমি ওই বাড়িতে যাবো, আর এই ক্যামেরা নিয়ে আমি ওই বাড়িতে যেতে পারবো না, কারণ
এই দুঃখের টাইমে এখন যদি ক্যামেরা নিয়ে যাই তো লোকে খারাপ বলবে, তার জন্য আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি না। তাই আমি ওই বাড়িতে ঘুরে আসি, তারপরে আবার কথা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি ক্যামেরা করবো না ভাবছিলাম, তাও লুকিয়ে লুকিয়ে করেছি তোমাদের দেখানোর জন্য। তো আজকে মামার কাজ, কারণ কি মামা কদিন আগে মারা গেছে। তো আমি ওই বাড়ির মামিকে শাড়িটা দিয়ে খাওয়া দাওয়া করে তো আমি চলে এসেছি আমার এই মামা বাড়িতে। তো আমি এখন যাবো বাড়ির দিকে। তো আমি গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম, কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম, তাই এই গেঞ্জিটা পরে নিলাম। আবার তো আমি একটা গেঞ্জি এক্সট্রা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, জানি যে আমি ঘেমে যাব তার জন্য। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এটা আমার বোন, দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে নিল। মেয়েদের স্বভাবই ওটা, পোজ দেওয়ার। তো বন্ধুরা, বাড়ির সবাইকে টাটা বলে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো ফাইনালি আমি মামা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ গাড়িতে বসে পড়েছি। তো আমার মামার বাড়ির পাশেই রোড, তার জন্য রোডে উঠে গাড়িটা পেয়ে গেছি। যাই হোক, আমি এখন যাচ্ছি বাড়িতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকটা রাস্তায় জাম পড়ে গেছে, কারণ রাস্তায় কাজ হচ্ছে। তো যাওয়ার সময় আমি এতটা জাম দেখতে পাইনি, কাজ হচ্ছিল তখনও। এখন একটু বেশি পরিমাণে জাম হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এইমাত্র শুনলাম সামনে নাকি একটা টোটো উল্টে গেছে। তো প্যাসেঞ্জার ছিল, দুটো মহিলা ছিল, তাদেরও লেগেছে, তার জন্য এতটা জাম। তো ফাইনালি আমি বেথুয়া বাজারে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। আর এটা হলো সেই অটো যেটা করে আমি বাড়ি যাব। তো এইটা ওই অটোটা আমাদের গ্রামের এই অটো। তো এই অটোতে করেই যাব। আর এই অটোতে একটু প্রবলেম হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, তার জন্য গাড়িটা ঠিক করছে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো তোমরা দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা। তো গাড়িটা ফাইনালি আমাদের ভালো হয়ে গেছে অনেকটা চেষ্টা করার পরে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি বাড়ির দিকে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বাড়ি যাওয়ার পথে রাস্তার এক সাইডে কালী পুজো হচ্ছিল। তো আমরা প্রসাদটা খাওয়ার জন্য আমাদের গাড়ি থেকে সবাই নেমেছে। তো গাড়িটা দাঁড়িয়েছিল, তো আমরা সেই প্রসাদ খাচ্ছি এখানে। তো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো দেখতে পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে। তো চলো বন্ধুরা, আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে একবারে। দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি, আর আমি দেখতে পাচ্ছ প্রচুর ঘেমে গেছি। আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, তার জন্য আমি ভিডিওটা রাস্তার মধ্যে করতে পারিনি ভালো মতো। তো এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমি এখন বাড়িতে এসেছি। এমনি তো লেট করেই মামা বাড়িতে গেছি, তার জন্য লেট করেই পৌঁছালাম, কারণ ওইখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।